এবং অসহায় মানুষদেরকে হত্যা করছে। বিশ্বের তাবৎ শক্তি ইসরায়েলের এই নারকীয় তাণ্ডব লীলা শুধু দেখেই যাচ্ছে। মুসলমান হিসাবে ময়দানে আমাদের যতটুকু ভূমিকা রাখা প্রয়োজন ছিল আমরা সেই ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছি। আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই, এখনই সময় এসে ফিলিস্তিনকে পিছিয়ে মেরে ফেলার এখনই সবচেয়ে বড় সুযোগ। আমি আহ্বান জানাবো সৌদি আরবের যুবরাজ সালমান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, ইরানের ইব্রাহিম রাইসি এবং কাতারের তামিম এবং অন্যান্য যে কয়েকটি মুসলিম রাষ্ট্র আছে, আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে সারা দুনিয়ার মুসলমানদেরকে আহ্বান করেন, ইনশাআল্লাহ একদিনের ভিতর ইসরায়েল নেত্রের আমোদ হতে বাধ্য হবে। মুসলমানরা এবার ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যেভাবে সারা দুনিয়ায় বাধ্য হচ্ছে, ঠিক একইভাবে অমুসলিম সম্প্রদায় ইসরায়েলের জুলুমের বিরুদ্ধে গড়ে উঠেছে। তাই এই মুহূর্তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম সেনাবাহিনী গঠন করতে হবে। আমরা আমাদের সরকার প্রধানের কাছে দাবি জানাই, যারা ফিলিস্তিনে শহীদ হওয়ার জন্য যুদ্ধ করতে যেতে চায় তাদের যুদ্ধ করার জন্য সকল ব্যবস্থা করা হোক এবং আন্তর্জাতিক মুসলিম বাহিনী গঠন করে বাংলাদেশের সেনাবাহিনীকেও সেই মুসলিম বাহিনীর সাথে অন্তর্ভুক্ত করে ফিলিস্তিনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাইকে জিহাদ করতে হবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।